আজ যে কোশ্চেনটা সলভ করাবো সেই কোশ্চেনটা খুব ভালো মানের একটা কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। কোশ্চেনটাই বলা আছে সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2। উত্তর গোলার্ধে এই অনুপাত 2:3 হলে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত কত? তো আমি এখানে শর্টকাট উপায়ে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এছাড়া যদি কারোর কনসেপচুয়ালি এটার সমাধান বা সলভ লাগে তাহলে কমেন্ট করতে পারো। তো আমি শর্টকাট উপায়ে যদি করতে চাই, খুব কম সময়ের মাধ্যমে এই কোশ্চেনটা সলভ করা যায়। যে অনুপাতটা দেওয়া আছে, প্রথম যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে আমি A:B ধরলাম, আর পরে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটাকে আমি C:D ধরলাম। তাহলে যদি এটা আমি 1:2 হয়, আর পরের যে অনুপাত আছে সেটাকে আমরা যদি লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে 2:3। তাহলে এ এর মান, বি, সি, ডি প্রত্যেকেরই মান আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার স্থল আর জলের অনুপাত বলেছে, তাহলে স্থলের যখন অনুপাত বের করতে চাইবো তখন একটা আলাদা ফর্মুলা, আর জলের যে অনুপাত আমরা যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, খুব সহজ। স্থলের ক্ষেত্রে 2a ইন্টু সি প্লাস ডি বাই এ প্লাস বি মাইনাস সি, এটা স্থলের ক্ষেত্রে। আর জলের ক্ষেত্রে হয়ে যাবে সেম 2b ইন্টু সি প্লাস ডি বাই এ প্লাস বি, এটা বন্ধনীর মধ্যে থাকবে, মাইনাস ডি। হয়ে গেল। এবার আমরা পুট করছি ফর্মুলাগুলো। 2a, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 গুণ সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি হচ্ছে কত 5, আর এ প্লাস বি হচ্ছে কত 2 আর 1 3, তাহলে 3। ওকে, এটা আমার দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে, মাইনাস সি, সি বলতে এখানে 2 হয়ে গেল। সেম এটাও 2b, বি এর মান হচ্ছে আমার 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 গুণ, আর সিডির মান তো একই হবে 5, আর এ বি এর মান সেম 3, তাহলে এটা বন্ধনীর তৃতীয় বন্ধনীর মধ্যে রইল, আর মাইনাস ডি, ডি বলতে এখানে হয়ে যাচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 10/3 মাইনাস 2, আর এটা হয়ে যাচ্ছে 20/3 মাইনাস 3। এবার এটা কত হচ্ছে 4/3, তাই তো। আর এটা কত হয়ে যাচ্ছে 9, অর্থাৎ 11/3। ওকে, এই তিন ক্যান্সেল করতে পারি, তাহলে স্থল আর জলের অনুপাত কত এলো 4:11, এটাই হচ্ছে অ্যান্সার। আর এবার আমি বলে রাখি, আবারও বলছি, যারা কনসেপচুয়ালি এইটা সলভ করতে চাও বা দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সবাইকে।